তোমার আমার প্রেম পর্ব সংখ্যা ১ লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খাইয়ে মারবে বললেও ভালোবাসি। এটা টুসুর ফেসবুক অ্যাকাউন্ট নাম। অনেক কষ্টে সে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। ক্লাস 8-এ পড়ে সে। নতুন মোবাইল হাতে পেয়ে দারুণ উত্তেজিত, কিন্তু ফেসবুকের আ ক খ তার জানা ছিল না। তাই পরামর্শ নিতে হলো বিবেক ভাইয়ের কাছ থেকে। বিবেক ভাই তাকে শিখিয়ে দিল কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। এক সময় আইডি খুলে ফেললো। আইডি খুলেই কিভাবে লিংক পাঠাতে হয় সেটা টুসুর জানা ছিল না। বিবেক ভাই ফেসবুক লিংক চেয়েছিলেন। সাহায্যের জন্য ছুটতে হলো তার ছোট বোন পায়েলের কাছে। পায়েল ধৈর্য ধরে শিখিয়ে দিল। কাজটা বুঝে নিতেই টুসু তার ফেসবুক আইডির লিংক পাঠিয়ে দিল বিবেক ভাইয়ের ইমুতে। কাকড়া চুলো গজদাতলা যে ছেলেটা হাসি মুখে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গর্বের সাথে দাঁড়িয়ে ইমুর প্রোফাইল পিকচারে যে টুসুর বিবেক ভাই, বিবেক আহসান। যেমন নাম তেমন কাম, আবেগ কম বিবেক বেশি। কেউ মরে গেলেও বিবেক ভাইয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়ায় না। টুসু আজ পর্যন্ত কোনো দিনও এমন বিরল দৃশ্য দেখেনি। টুসু দেখলো বিবেক ভাই তার লিংক লাভ রিয়েক্ট দিয়ে একটা লাইক দিয়েছে। এরপর আর কোনো শব্দ নেই। টুসু বারবারই নোটিফিকেশন চেক করছে, কিন্তু কিছুই আসছে না। 3 ঘন্টা পর নোটিফিকেশন এলো। মেসেজে লেখা, আমি বাড়ি ফিরি, তারপর তোর ভালোবাসা বের করছি। টুসু অবাক হয়ে ফাটফাট জবাব দিল, আমি কি করেছি? বিবেক ভাই ফিরতি মেসেজ পাঠালো, আইডিতে এসব কি লিখেছিস? এসবের মানে কি? টুসু আমাকে থমকে। পার্সোনাল কথা সে কেন বিবেক ভাইকে বলবে? ফেসবুক আইডি তো সে খুলেছে মজার ছলে। বায়োতে লিখেছিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খাইয়ে মারবে বললেও ভালোবাসি। কিন্তু সেটাই যে আইডির নাম হয়ে দাঁড়াবে তা তো সে স্বপ্নেও ভাবেনি। নিজের ভুলটা হঠাৎ করেই বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল। দ্রুত লিখল, আমি তো ওটা বায়োতে লিখেছিলাম, আইডির নাম কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না। বিবেক ভাই তখন ইয়ারিং ডিরেক্ট দিল মেসেজে। কিছু কিছু বলল না। টুসু বিবেক ভাইয়ের এরিং ডিরেক্ট দেখে শিউরে উঠল। ভেতর ভেতর গুনগুন শুরু করে বলতে লাগলো, এই রে, কেস খেয়ে গেলাম। বিকেলে বিবেক ভাই হাজির হলো মোটা একটা বাঁশের বেত হাতে। টুসু প্রথমে ভেবেছিল বিবেক ভাই নিশ্চয়ই তার টিউশনের ছাত্রছাত্রীদের জন্য এনেছে, কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা বোঝা গেল মুহূর্তেই। টুসু তখন সোফায় বসে নিজের পায়ে আলতা পড়ছিল। নতুন ফেসবুক প্রোফাইলের জন্য ছবি তুলবে বলে ভাবছিল। বিবেক ভাই এসে বেত দিয়ে প্রথমেই মারল, তারপর আলতার শিশিটা কেড়ে নিয়ে টেনে দিল টুসুর মাথায়। টুসু চমকে উঠে তাকালো। মাথার চুল বেয়ে লাল রং গড়িয়ে পড়ছে। বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে রইল। টুসু চোখে রাগে দুঃখে অপমানে কান্না জমে উঠল। এত জোরে কেউ বেত দিয়ে মারে? কিন্তু বিবেক ভাই একটু দুঃখিত হলো না, বরং ভরাট গলায় ধমকে বলল, তোর আবেগে হাত দিলি কে? আইডিতে ওটা কি নাম দিয়েছিস? টুসু চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমি তো নাম চেঞ্জ করে দিয়েছি, এখন দেখো। বিবেক ভাই পকেট থেকে ফোন করে টুসুর আইডি খুলল। টুসুর আইডির নাম ডুবে ডুবে ভালোবাসি, ভালোবেসে খেলাম ফাঁসি। নতুন নাম দেখে তার চোয়াল পুনরায় শক্ত হয়ে গেল, কিন্তু কোনো কথা নেই। রাগে নাকের পাটা ফুলতে শুরু করেছে। টুসু তখন বুঝতে পারছে না তার ফেসবুক নাম দিয়ে বাদুর মুখের এত মাথা ব্যথা কেন। এদিকে বিবেক ভাইয়ের মা এসে রুমাল দিয়ে টুসুর মাথা মুছিয়ে দিতে দিতে বলল, বিবো, তোর কাণ্ডজ্ঞান হবে কবে বলতো? ওর মাথায় এভাবে আলতা ঢেলে দিলি? টুসু প্রতিবাদ করে বলে ওঠে তার জেম্মাকে বলল, আর মায়ের যে দিল সেটার বিচার কে করবে? জেম্মা বলল, সারাদিন তো মার খাস তুই, কখনো তোর মায়ের, কখনো বাপের, কখনো দিদির। ও তোর শিক্ষক হিসেবে তোকে মার দিতেই পারে। পরশুদিন তো স্কুলেও নাকি মার খেলি, প্রাইভেটে রোজ খাস, তুই মায়ের খাস না কোন দিন? এই শোন, আইডির নামটা পাল্টা। টুসু বিবেক ভাইয়ের কথায় ঘাড় ফিরিয়ে তাকালো।
ব্যথায় কাঁধে চেপে ধরে বলল, 60 দিন পর পাল্টানো যাবে। বিবেকের ভ্রু কুঁচকে গেল। আজ কিভাবে পাল্টেছিস? কিভাবে পেরেছি তা জানি না। বিবেক হুমকি দিয়ে বলল, তোকে 2 দিন সময় দিলাম, তার মধ্যে আইডির নাম পাল্টা, না হলে আইডি হ্যাক করে উড়িয়ে দেব আমি। টুসু জেদ দেখিয়ে বলল, আপনি কে আমার আইডি হ্যাক করার? বিবেক ভাইয়ের চোখ রং পাল্টে গেল। ঠোঁট কামড়ে ধরে বলল, আমি কে তুই দেখতে চাস? টুসু সোফা থেকে নেমে দৌড়ে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পথে মা টুসুকে থামিয়ে চোখ কপালে তুলে বলল, মাথায় এসব কি রে টুসু? টুসু বিরক্ত মুখে মাকে পাশ কাটিয়ে গেল। আলতা পরা পায়ে ছবি তুলে প্রোফাইল পিকচার দিল। বেশ ভালো ছবি উঠেছে। কাল রাতে 55 জন টুসুর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। তাদের প্রায় সবাই টুসুর ছবিতে কমেন্ট করেছে, ওয়াও, নাইস, বিউটিফুল, ফাটাফাটি। 2-1 জন একটু ভিন্নধর্মী মন্তব্য করেছে। আর সুহাস মজুমদার লিখলো, রূপসী। রওশন জলিল লিখলো, লাল বউ। টুসু সেখানে ঝটপট লাভ রিয়েক্ট দিল। অভিনব সারাপ লিখলো, আলতা বউ মঞ্জুলিকা। আলতা বউ ভালো লাগলেও মঞ্জুলিকা বলায় টুসু অ্যাংরি রিয়েক্ট দিল। 3য় জন কমেন্ট করলো, এটা সরা। কমেন্টটা দেখায় টুসুর শরীরটা কেঁপে উঠল। বাদরমুখটা তার প্রেস্টিজ পাংচার করে ছাড়বে দেখছি। সে অ্যাংরি রিয়েক্ট দিয়ে রিপ্লাই করলো, সবার কমেন্ট করা শেষ হলে সরাবো। এখনো অনেক কমেন্ট করেনি। বাদরমুখর পরে যে কমেন্ট করলো সে মেয়ে, তার নাম রাইমা হোসেন। টুসুর মুখে হাসি ফুটলো। তার আপু কমেন্ট করেছেন, এই ছবি কে তুলেছে? টুসু নিজেকে মেনশন দিয়ে বলল, এই গুণী মহিলা। টুসু বিকেলে ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আচার খাচ্ছিল। আকাশটা তখন কমলা রঙে রঙিন। তার এক হাতে আচার, অন্য হাতে ফোন। নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ মেসেঞ্জারে একটি নোটিফিকেশন টুং করে উঠল। জীবনের প্রথম মেসেজ। টুসুর বুকটা ধক করে উঠল। উত্তেজনার কৌতূহল মিশে ধমনীতে নতুন স্রোত বইতে লাগলো। দ্রুত আঙুল চালিয়ে সে মেসেজটা খুলল। হায়। মাথার ভেতর কিছুক্ষণ শব্দগুলো গুঞ্জন তুলল। কি উত্তর দেবে? একটু থেমে সে লিখল, হ্যালো। মুহূর্তের মধ্যে আবার রিপ্লাই এলো, আমরা কি পরিচিত হতে পারি? টুসু বুক ধকধক করতে লাগলো। নড়বড়ে আঙুলে টাইপ করলো, হ্যাঁ। ওপাশ থেকে দ্রুতই মেসেজ এলো, তোমার পরিচয় দাও। টুসু নিজের পরিচয় শুরু করলো। পরীক্ষার খাতায় মাই সেলফ প্যারাগ্রাফ যেভাবে লিখে ঠিক সেভাবে বলল, আমার নাম রাইদা হাসান। আমার বাবা ডাকে রাইদা রানী। আমার বাবার নাম রাজীব আহসান। মায়ের নাম সাবিলা বেগম। আমার আপার নাম রাইমা হোসেন। আমাকে বাড়িতে সবাই টুসু বলে ডাকে। আমরা চট্টগ্রাম থাকি। জবাব পাঠিয়ে সে নিঃশ্বাস ফেলতে না ফেলতে মেসেঞ্জে টুক করে উঠল, আমি সুভাষ মজুমদার, পেশায় ইঞ্জিনিয়ার। তুমি আমাকে বিয়ে করবে? টুসুর হাত থমকে গেল। বুকের ভেতর ধরাস ধরাস শব্দ আরো জোরে জোরে শোনা যেতে লাগলো। এটা কি সত্যি? সে চোখ কসলিয়ে স্ক্রিনের দিকে তাকালো। সত্যি, তাই তো লেখা আছে। এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব? সে শেষমেশ টাইপ করলো, এটা কি রসিকতা? সাথে সাথেই রিপ্লাই এলো, টুসু, সত্যি আমি সিরিয়াস। টুসু একটু থমকে লিখলো, আমি আপনাকে চিনি না এখনো। অন্য পাশ থেকে যেন অপেক্ষায় ছিল। মুহূর্তেই উত্তর এলো, তুমি আমার কমেন্টে লাভ রিয়েক্ট দিয়েছিলে, তাই ভাবলাম মেসেজ করি। আই লাভ ইউ। টুসু থতমত খেয়ে গেল। ফোনটা রেখে দুহাতে মুখ ঢেকে ফেললো। কি লজ্জা, কি লজ্জা! এভাবে কেউ কাউকে বলে? এতটা সরাসরি? নিজেকে সামলে নিল সে। ধীরে ফোন তুলে আবার টাইপ করলো, আই লাভ ইউ টু, কিন্তু সেটা বিয়ের পর। লিখে টিসে দৌড়ে দৌড়ে নিচে চলে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ধপাস করে বিছানায় পড়েই গড়াগড়ি খেতে শুরু করলো। কি রিপ্লাই আসবে এটা ভেবে। উত্তেজনায় বুকটা ফেটে যাবে একটু পরই। ইস, এরকম অনুভূতি তার কখনো হয়নি। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে বিবেক ভাইয়ের হুঙ্কার ভেসে এলো, এই গাধারানী, এক্ষুনি ঘরে আয়, তোর বিয়ে করা আমি বের করছি। একটু থমকে গেল টুসু। বুকটা ধরাস করে উঠল। এই রে, আবারও কিস খেলো। সে ভুলে গিয়েছিল তার ফেসবুক আইডির পাসওয়ার্ড বিবেক ভাইয়ের কাছে রয়ে গেছে।
তাড়াহুড়োয় পাসওয়ার্ড পাল্টাতে ভুলে গিয়েছিল। মাথায় যেন বাজ পড়ল। এখন কি হবে? আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমবার গল্প পাঠ করলাম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।